ঢাবি ছাত্রদল কমিটিতে ছাত্রলীগের অনুপ্রবেশ, স্বজনপ্রীতির অভিযোগে সমালোচনার ঝড়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি আবাসিক হলে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। 593 সদস্যের এই বিশাল কমিটিতে উঠে এসেছে নানা বিতর্ক। অভিযোগ উঠেছে বহু সংখ্যক ছাত্রলীগ নেতাকর্মী এই কমিটিতে জায়গা পেয়েছেন। সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল সংশ্লিষ্ট অনেক নেতা দাবি, এমনকি এমন কিছু ব্যক্তি এই কমিটিতে স্থান পেয়েছেন যারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়েও বিদ্রূপ করে থাকেন। সবচেয়ে বিস্ময়কর তথ্য হল, ছাত্রলীগের সম্পাদক পদে থাকা একাধিক নেতাও এই নতুন ছাত্রদল কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন। এদিকে অনেক ত্যাগী কর্মী ও বিগত আন্দোলনে অংশ নেওয়া ছাত্রনেতারা কমিটিতে জায়গা না পেয়ে হতাশা প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, পদ দেওয়া হয়েছে সভাপতির ঘনিষ্ঠ এবং পছন্দের কর্মীদের। উদাহরণ হিসেবে বলা যায়, স্যার এএফ রহমান হল ছাত্রদলের নতুন কমিটিতে দায়িত্ব পেয়েছেন সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের আপন ছোট ভাই মাহাদুজ্জামান জ্যোতি। জানে উঠেছে স্বজনপ্রীতির অভিযোগ। ছাত্রদলের পক্ষ থেকে এই বিতর্কের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আগামী 3 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হলভিত্তিক অভিযোগেও এসেছে চাঞ্চল্যকর তথ্য। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাকিবুল হাসান সৌরভ, যিনি আগে ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। কবি সুফিয়া কামাল হলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন জাকিয়া সুলতান আলো, যিনি আগে একজন ছাত্রলীগ নেত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এবং তার সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক আওয়ামী প্রতিমন্ত্রীর সঙ্গে ছবি পাওয়া গেছে। পুরো কমিটি নিয়ে ছাত্রদলের ভিতরে বাইরে সমালোচনার ঝড় বইছে, যার জবাবদিহি এখন সময়ের দাবি। সূত্র দ্য ডেইলি ক্যাম্পাস।